শেষ ব্যবসাটা ছিল মাসুদের লগে। হে মাসুদের লগে ব্যবসাটাও লাইলাই ছুড়ে এলাইছে। ওরে কিছু রায় নাই, ওরে একবারে কিছু রায় নাই, সব ধ্বংস করে দিছে, সব করে দিছে। লাইলাই আমার ভূতের ধ্বংস করে দিছে। আমার কিছু রায় নাই, আমার একবারে ধ্বংস করে দিছে, আমার একবারে ধ্বংস করে দিছে। আমার কিছু রায় নাই। আজকে আমি এই বোমা বলা নিলে কার কাছে যাবো, কার দুয়ারে যাবো, কি করবো? কালকে তো ভূতের একটু দেখছি, ভূতের মুখটা তো হয়ে গেছে, ভূতে ভালো নাই। আমার ভূতে আর কটা দিন থাকলে মরে যাবে। আর আমার অগত ওরা তো বিয়া বললে আমার স্বামী পাইবো, আমার ভূত মেরা গেলে ভূত তো আর পাবো না। কই পাবো আমার ভূত, কই পাবো? আর কি সবাই একটু দোয়া করে আমার ভূতের প্রতি একটু আকর্ষণীয় দাঁড়ায়। আমি মা, আমার তো আমার ভূতের কেউ তো নাই, বড় ভাই নাই, সঙ্গের কোনো সাথী নাই। সঙ্গের সাথী যারা দূর ছিল, এটা সঙ্গের সাথী তো বই। এই সঙ্গের সাথী অনেক সাথী নাই, সাথী গেছে ফরয়া। মানে আর কেউ যদি থাকো আমার পাশে একটু আয়। আমার আর বলার কিছু নাই, আর করার কিছু নাই। সবাই একটু আমার পাশে আসো, এটাই আমি চাই, আমি আর কিছু চাই না। আমি কি বলবো? আমি আমার দেশবাসী, আমার ভোলা ভাইনের কাছে আমি কই, আমার পাশে কে একটু আসো। আজকে তো আমি তো মনে করো মহানার হাতেও ধরছি, আমার বিয়ানের কাছে আমি মাফও চাইছি। মায়ের আমি যতই খাইছি, আমি যত কিছু করছি, আমার এটা মনের ভিতরে নাই। আমার বিয়ানের কাছে মাফও চাইছি, আমি ফোলার মা, আমার দাম নাই। আমি মাইয়ার মার কাছে, মাইয়ার মার দাম আছে, মাইয়ার মার কাছে মাপ চাইছি। এখন আমি দেশবাসীর কাছে, সবার কাছে কইতে চাই, বাবারা মারা সবাই আমার একটু ফাঁসে আসো, আমার ছেলেটা লেগে একটু দোয়া করো, যাতে আমার ইনকামের, আমার তো তোমরা সবাই জানো আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা। এই 3টা প্রতিবন্ধী বাচ্চা নিয়ে আজকে মনে করো আমার এনে ঘর ভাড়া আছে, আমার করো খাওয়ন আছে। মামুন যদি আজকে জেলে পড়ে থাকে, আমার বাসায় আমার কে খাবার দিব? কে আমার ঘরের মধ্যে ঘর ভাড়া দিব? কে আমার কে কি করবো? বাসাত কোন দিন আয় তো মা কয়ে ডাক দিছে, এত মা কয়ে ডাক দেওয়ার মতনও কেউ নাই। আমি যে কোন কষ্টে আছি, একমাত্র উপর আল্লাহ জানে, আমি জানি, আর আমার খাই মা জানে, আর আমার জানার কেউ নাই। কারণ আমি তো এই কারণে আমি আইসা বউর কাছে আমি নিজে একটু ইয়া করছি, রিকোয়েস্ট করছি। আমার বউর আমি হাত বাড়ায় ধরছি, আমার বউর আমি হাত বাড়ায় ধরছি, আমার বিআইনের আমি হাত বাড়ায় ধরছি। হেরা কিছুতেই আমার ভূতরে জামিন করাইব না। আমার ভূতরে যাতে 2 বছর 3 বছর সাজা পায়, এইটাই চাইতেছে। তোরে 2 বছর 3 বছর সাজা দিয়ে অগ লাভটা কি, অগ ফয়দাটা কি? আমার সংসারটা তো ডাউন হয়ে যাইতেছে গা, আমার সংসারটা তো শেষ। আমার এই বোবা বলা মান্ডি কার মোহর দিকে চাইবো? আমি কোথ থেকে অগ মোহ খাবার আইনা দিব? আমি কোথ থেকে কী করবো? আমি তোমার থেকে চাইলে নাহলে 500 টাকা পাইলাম, ওর থেকে চাইলে নাহলে আমি 1000 টাকা পাইলাম। পরবর্তী আমার কি এর দিয়ে চলবো? এটা দিয়ে কি আমি ঘর ভাড়া দিতে পারবো? এটা দিয়ে কি আমি খাইতে পারবো? এটা দিয়ে কি আমি চলতে পারবো? পারতাম না। আমার ভূতের একটা ইনকামের দরকার। তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভূতের লেগে একটু দয়া করিয়া তোমরা সবাই একটু দয়া করো। যদি কোনো এমন কোনো করার কিছু নাই, আমার প্রবাসী বাপেরা আছে, আমার জিয়ারা আছে, তোমাদের কাছেও আমি রিকোয়েস্ট করি, তোমরা মামুনকে একটু সাপোর্ট করো। মামুনকে যদি কেউ ভালোবাসা থাকো, মামুনের জন্য একটু পাশে আসো। এমন দেখতাছি বউ এতদিন পাশে ছিল, বউ মানুষের কথা শুনে, আর আমার বউ ঠিকই আসতে চায়, কিন্তু মানুষের কথা শুনে আসতে পারে না। এখন আল্লাহর রহমত যে ওর ভিতরে দেয়। আমি একটা কথাই বলতে চাই, মনে করো তো মেয়ে,
আর ও তো পুরুষ। পুরুষ নির্যাতন হইলে কিন্তু কোনো জায়গায় নির্যাতনের মামলা নাই। আর মেয়ে যদি নির্যাতন হয় তাহলে মেয়ের নির্যাতনের মামলা আছে। মেয়ের লিগে মনে করেন শত শত মানুষ দাঁড়ায়, পুরুষের জন্য তো কেউ দাঁড়ায় না। তুমি যে পুরুষ, তোমার প্রতিও কেউ দাঁড়াইব না। তুমি যে পুরুষ, তোমার প্রতিও কেউ দাঁড়াইব না, কেননা তোমরা পুরুষ। তোমরা নির্যাতন হইলেও কারো কাছে বলতে পারবা না। আর ও তো মেয়ে, ওর নির্যাতন হইলে ও বলতে পারবে। তখন আমি একটা কথাই বলতে চাই, আমি মনে করেন আজকে মোহনায় আসছে, মোহনার হাত বাড়ায় ধরছি, আবার মোহনার মার হাত বাড়ায়ও ধরছি আমি, কেননা আমার ছেলে পুরুষ আর তো মেয়ে, মেয়ের মার দাম আছে, আমি ছেলের মার দাম নাই। কেননা ছেলের মার, এই জন্য আমি তো সব মিডিয়াতে বলি মেয়ের মার এখন অতিরিক্ত দাম, অতিরিক্ত দাম। মেয়ে ছেলের মার কোনো দাম নাই। তখন যাক, আমি তারপর আমার বিয়ানের কাছে রিকোয়েস্ট করছি, বলছি যে বিয়ান, আপনিও অন্যায় করছেন, আমিও অন্যায় করছি, আপনিও ভুল করছেন, আমিও ভুল করছি, যাক আপনার আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। তখন বিয়ান কিছু বলে নেই। মহানায় বলছে যে এটাই আমার মায় কষ্ট পাইছে। আচ্ছা, আমার মায় কষ্ট যদি ভাই, তো আমি তো মাফ চাইছি, এখন তোর কষ্ট পাওয়ার কিছু নাই, সামনাসামনি তো চাইছি। মানে আমি যদি কষ্ট পাই, এটা তো আমার করার কিছু নাই। আমারও তো মনে করেন মোহনার মায় আগে মাছ ধরছে, তোমরা সবাই দেখছো। মোহনায় আমারে ধরছে, ধরিয়া আমারে কিন্তু মোহনায় আমার তলফেট বেড়ে একটা লাথিও মারছে। আমি এই কদিন বেল ফুরে ফুরে আসছি, আমার অপারেশনের জায়গায় লাথিটা পড়ছে, আমারে লিখনও মারছে, এগুলো তোমাদের দেখাইছি। তাহলে মায়েরও আমি খাইছি, সবই আমি খাইছি, কেননা আমি ছেলের মা। আমি মার খাইছি, আমি অপরাধী করছি, কারণ আমি কোনো কষ্ট পাইনি। কষ্ট পাইছে কে? মেয়ের মায়। কেননা হ্যাঁ, মেয়ে জন্ম দিছে, হ্যার দাম আছে, হ্যার দামের উপর তো কোনো তুলনা নাই। আমি হ্যাঁ আরও সেলুট জানাই, হ্যার গরজে আরও দুইটা মাইয়া হয়, হ্যার গরজে একটা ফোলা আছে, মেয়ে আরও দুইটা জন্ম দেব, হ্যার দাম হইব। আমার হেরাই কোনো কটু করে কথা কওয়ার দরকার নাই, আর কটু করে কথা কইতে চাইও না। তারপরও আমারে কোনো দাম দিল না, না দিয়ে আমার ছেলেরে কয় আমার ছেলে হোক, সাজা পাক, আমার ছেলে এই কষ্ট পাক, এগুলা কয়। তাহলে হ্যাঁ তো আর ছেলে না, হ্যাঁ কষ্ট পাইব কইতেন না, আমার তো ছেলে, লেগে তো আমি কষ্ট পাইতাছি না। আমি কষ্ট কষ্ট পাইতাছি দেখে তো একবার জেলখানার বারিন্দায় দৌড়াই, একবার কোর্টের বারিন্দায় দৌড়াই, একবার জেলখানার বারিন্দায় দৌড়াই, একবার কোর্টের বারিন্দায় দৌড়াই। কয় আমারে টাকা, মহানায় কয় আমারে লাইলার যদি কোনো কথা কইতে যাই, তাহলে কয় মহানায় কয় আমি লাইলা আমারে টাকা দিছে, লাইলার কথা কইতে গেলে মহানায় আমারে টাকা দিছে, খালি মিলে আমার টাকাই দিতে আছে, টাকাই দিতে আছে। আমি এলাকা উকিলের ফিস দিতে পারি না, আমি ভাড়া দিয়ে আমি আইতে পারি না, আমি বাসে চলাচল করি, কি করবো? আমার কাছে তো নাই, আমার কোটি কোটি টাকা থোয়ার জায়গা নাই, অনেক খেতা তলে আদিয়া দিয়ে দেড় আছে, নাই। তাহলে কি করবো? যাই হোক, এটা আমার ভাগ্যের ব্যাপার, এটা আমার ভাগ্যতে ছিল। ওই যে একটা কথাই তো কই, যদি আমি মেয়ে জন্ম দিতাম তো আমার ভাগ্যটা অনেক ভালো থাকতো। আমি 4 তলার উপরে বয়ে থাকতাম, 4 তলার উপরে পাগুলা নিচতলায় দিতাম, দিয়া খালি ঠ্যাংটা ঝুলাইতাম আর খাইতাম, আমার কোনো সমস্যা ছিল না। আমি যদি মেয়ের মা হইতাম, তখন তো আমি গেছি ছেলের মা, কারণ আমার লাত্তি দিলেও সই, গুতা দিলেও সই। এমন আমি তারপরও তো লাত্তি গুতা খাইও হ্যাঁ কাছে আমি ফেরেজ মানছি, কেন আমার ছেলে কষ্ট পাইতেছে, আমার ছেলে খুব কষ্টে আছে। আমার ছেলের মুখটা কালকে দেখছো কি না, একটু হয়ে গেছে গা। তো আমি তো মা, আমি তো সহ্য করতে পারতাছি না, আমার তো সহ্য হইতাছে না। যে মায় 10 মাস 10 দিন বেডে রাখছে, এই মায় জানে যে সন্তানের ব্যথা আর সন্তানের কষ্ট। যদি আজকে মহানার মায়ও কিন্তু ছেলেও দিছে, মেয়েও দিছে, হ্যার যদি বিন্দু পরিমাণ হ্যার ছেলের লিগে টান থাকতো, তাহলে আমার ছেলের লিগেও হ্যার টান থাকতো। তাহলে কইতো মনা যা হয়েছে বাদ হয়েছে, যা কুড়া এলা, ওরা করুক, তুই সংসার কর, যদি মন চায় কর, মন না চাইলে না কর, আচ্ছা, এই কথাটা কইতো। কিন্তু আমি তো চাই যে ওরা দুজনে আবার সংসার করুক, আমি চাই না আমার সংসার ভাঙ্গা যাক। আমার ভূতে মহানারও অনেক ভালোবাসে, মহানয় আমার ভূতের অনেক ভালোবাসে, আমরাও ভালোবাসি। এই